নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমান ১১ মাস জেল খেটে আসার পরে তার মধ্যে চমৎকার পরিবর্তন দেখা দিয়েছে। তার মাথায় টুপি, মুখে দাড়ি এবং পরনে পাঞ্জাবি। এই দেখে অনেকে কিন্তু হাসাহাসি করছে, অনেকে টিটকারি মারছে। এই বিষয়টা আসলে মোটেও ঠিক নয়। তার কারণ কেন ঠিক নয় সেটা আমি বলবো। তার আগে আমি বলতে চাই, নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানের এই পরিবর্তন কেন ঘটল তিনি সেটা কিন্তু ব্যক্ত করেছেন। ১১ মাস জেল খেটে আসার পরে জেলখানার অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন যে শিক্ষালয় বা জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে ও গভীরভাবে চিন্তা করার সময় পাওয়া যায়। তো আমি নিজেকে নিয়ে আমি গভীরভাবে সময় দিয়েছি, চিন্তা করেছি এবং আমি সেইখানে কোরআন শিখেছি, আমি নামাজ পড়েছি। কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের ২৬ নম্বর আয়াতটা আমাকে পরিবর্তন করে দিয়েছে। কি এমন আয়াত? আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলছেন, আপনি বলুন সমস্ত রাজত্বের মালিক আপনি। আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। সমস্ত কল্যাণ আপনার হাতে। সিদ্দিকুর রহমান সাহেব বলছেন, আলী ইমরানের ২৬ নম্বর এই আয়াতটা আমাকে পরিবর্তন করার একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। আমি নিজের ভুলগুলো আমি দেখেছি, আমি নিজের ভুলগুলো আমি বুঝেছি, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি ভুলের পথ থেকে ফিরে আসব। আমি প্রতিজ্ঞাবদ্ধ করেছি আমি সঠিক পথে আমি ফিরে আসব। সম্মানিত হাজরিন, আমার বুখারী এবং মুসলিম শরীফের সে হাদিসটি মনে পড়ে গেল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ভুল করে, ভুল থেকে ফিরে আসে, ওই বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়। একজন মানুষ উট নিয়ে মরুভূমিতে সফর করলো, সেইখানে তার খাবার পানীয় সবকিছু রইল, কিন্তু হঠাৎ দেখতে পেল যে তার উটটা হারিয়ে গেছে। এই ব্যক্তিটা এতটাই মর্মাহত হবে, এতটাই চিন্তিত হবে যে এটা ভাষায় বলে বোঝানো যাবে না। লম্বা টাইম সে ওয়েট করতে শুরু করলো। একটা সময় দেখা গেল তো তার হারানো উটটা খাবার পানীয় নিয়ে তার সামনে আসলো। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তিটা, উট হারানো ব্যক্তিটা উট পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে, সে তার খুশির কারণে ভুল বলে ফেলেছে। আল্লাহকে বলেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। ও আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এই যে একটা ভুল করে ফেলেছে খুশির কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা যদি ভুল করে, কোনো বান্দা যদি আল্লাহকে ভুলে যায়, কোনো বান্দা যদি ভুলের পথে চলে যায়, গুনার পথে চলে যায়, সেই জায়গা থেকে ফিরে আসলে আল্লাহ পাক ততটাই বেশি খুশি হয়। হারানো উট পাওয়ার পরে, আল্লাহর রাসূল বলেছেন, হারানো উট পাওয়ার পরে উটওয়ালা ব্যক্তি মালিক যেমন খুশি হয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হারিয়ে যাওয়া বান্দাগুলো আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। তাহলে কেউ যদি নিজের পরিবর্তন আনতে পারে, কেউ যদি নামাজ পড়ে, নামাজ ধরতে শিখে, কেউ যদি দিনদারের পথে আসে, আল্লাহ পাক খুশি হয়। আপনি আমি যদি এর বিরোধিতা করি, নিঃসন্দেহে আল্লাহ পাক আপনার আমার উপরে বেজার হবে। তাহলে আসুন আমরা নতুন কেউ নামাজ পড়লে, নতুন কেউ মুখে দাড়ি রাখলে, পাঞ্জাবি পড়লে, ভালো পথে থাকলে, দিনের পথে থাকলে আমরা অনেকেই কিন্তু হাসাহাসি করি, ঠাট্টা বিদ্রূপ করি। এইগুলো আসলেই মোটেই ঠিক না।